হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এখন যে বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলতে এসেছি, আমি গতকাল থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু আমি এত দেরি কেন করলাম এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানাতে? সত্যি কথা বলি তোমাদের, আমি এখনও পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে 100% শিওর নই। তবে আমার কাছে মোটামুটি বলতে পারো তোমরা 60% মতন শিওরিটি আছে। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে তাহলে দিদি তুমি কেন এটা নিয়ে ভিডিও বানাতে এলে? আমি এই কারণেই বানাতে এলাম, আমি এমন কিছু সোর্স থেকে কিছু তথ্য পেলাম যেটা ভেবে দেখলে সত্যিই বিচার করে দেখতে পারলাম যে এটা হওয়ার সম্ভাবনা বেশ অনেকখানি আছে। ব্যাপারটা হচ্ছে, তুফান সিনেমাতে আমরা যিশু সেনগুপ্তকেও একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো, এমনটাই শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে সেটা ভিলেনের ক্যারেক্টার হতে পারে। আমরা জানি তুফান একটি গ্যাংস্টার ড্রামা, এবং যেখানে হিরো ভিলেনের টাসেল চলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এটার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এটাও বলে রাখছি যে পরিচালক কিন্তু রাইহান রাফি, তিনি খুব ভালোভাবে জানেন কিভাবে গল্প বা সিনেমাকে নির্মাণ করতে হয়। এর থেকে বেশি আমি কিছু বলবো না। তো যেটা জানতে পারা যাচ্ছে যে এখন ইতিমধ্যে যিশু সেনগুপ্ত কিন্তু দেবদার খাদান সিনেমাটার অভিনয় করছেন, মানে তার কিন্তু স্কেডিউল চলছে অলরেডি। সেটা কমপ্লিট করে নাকি তিনি হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে জয়েন করবেন তুফান টিমের সঙ্গে, এমনটাই জানতে পারা যাচ্ছে। তথ্য অনুসারেই বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে, কিন্তু আমি আবারও বলছি আমার কাছে কোনো 100% শিওর খবর কিন্তু নেই। তবে যেহেতু এই ছবিটার অন্যতম একটি প্রোডাকশন হাউস হিসেবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নাম আমরা পাচ্ছি, তাই আমরা জানি এসবিএফের সঙ্গে যিশু সেনগুপ্তর ভীষণ ভালো রিলেশন। যদি আমরা যাই, এর আগের বছর দুর্গাপুজোতে দশম অবতার বলে সিনেমাটা রিলিজ করেছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, জয়া হাসান ছিলেন গল্পটাতে, অনির্বাণদা ছিলেন, অনির্বাণ ভট্টাচার্য। তো সেই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল আমাদের এখানে। তো সেখান থেকে দাঁড়িয়ে যিশু সেনগুপ্ত এত ভালো একজন অভিনেতা, আমাদের খুব দুর্ভাগ্য মনে করি আমরা যে এমন একজন অভিনেতাকে বাংলা ইন্ডাস্ট্রি সেভাবে ব্যবহার করতে পারলো না। তাই যিশুদা কিন্তু এখন বাংলার থেকে বেশি অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আমরা অগণিত প্রজেক্টে, সাউথের অগণিত প্রজেক্টে তাকে কাজ করতে দেখেছি, আমরা বলিউডের বেশ কয়েকটা প্রজেক্টে তাকে কাজ করতে দেখেছি। তার পরিসরটা সত্যি এখন আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। যদি সত্যিই যিশুদা তুফান সিনেমাতে আমরা একটি অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টারে যিশুদাকে দেখতে পাই, সেটা একটা অত্যন্ত ভালো বিষয় কিন্তু হয়ে দাঁড়াবে, আমি এটুকুই বলছি। তারপরে যদি সত্যিই এমনটা হয় যে সাকিব ভাইয়া ভার্সেস যিশু সেনগুপ্ত, মানে হিরো ভিলেন বিষয়টা যদি চলে আসে, তাহলে তো তোমরা বুঝতেই পারছো কি হবে। কেননা আমাদের এপার বাংলায় কিন্তু প্রচুর যিশুদার ফ্যানেরাও আছে। মানে যিশু সেনগুপ্তর অভিনয়, মানে আমি নিজেই তো প্রচণ্ড পাগল ওনার অভিনয় দেখার জন্যে, মানে ফ্যাবিউলাস অ্যাক্টর একজন, কোনো কথা হবে না। তো যেটা রটছে সেটা যদি ঘটে, সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ কিছু ঘটতে চলেছে। আমি এটুকুই তোমাদের জানাতে এসেছিলাম। আমি এই ব্যাপারটা থেকে 2-3 জায়গায় একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম। দেখো, একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, একজন নির্মাতা বা একটি টিম যখন একটি সিনেমা তৈরি করছে, তখন কতটা গোপনীয়তা মেনটেন করে সেই ছবিটা তৈরি হবে, সেটা কিন্তু একটা বিষয়, অবশ্যই একটা ব্যাপার। কেননা এটা এত বড় বাজেটের একটা ছবি, এই ছবিটার মধ্যে আসলে কি কি চমক আছে সেগুলো যদি ধীরে ধীরে আউট হয়ে যেতে থাকে, এমন কিছু আপডেট টুকটুক করে আমাদের কাছে কি আসছে না, কিন্তু সবটা নিয়ে কি আমরা কথা বলবো? তাহলে আমরা কি সিনেমাকে ভালোবাসলাম? তাহলে কি সাকিব ভাইয়াকে ভালোবাসলাম? কিছু ভিউজের জন্য আর কিছু এনগেজমেন্টের জন্য, ফলোয়ার্সের জন্য তো ছবির ক্ষতি করতে পারি না, তাই না? তো সেই জন্য আমি তুফান নিয়ে বেশি কিছু বলছি না, আমি কিছু বলতে চাইও না। আমি চাই যে এই ছবিটা যখন আসবে, সত্যিই যেন বাংলা সিনেমা 100 crore বক্স অফিস কালেকশনের স্বপ্নটা যেটা দেখছে, সেটা যেন 100% না হলেও যেন 80% বাস্তবায়িত হয়। আমি এটা চাই, আর আমার মনে হয় এটার সম্ভাবনা কিন্তু অনেকটা আছে। তো তোমরা কতটা খুশি হবে যদি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে যিশু সেনগুপ্তকে দেখা যায় সাকিব ভাইয়ার সঙ্গেই? তাহলে কেমন লাগবে বিষয়টা, সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর যদি আমি খাদানের কথা বলি, তো খাদানে যিশুদা যে ক্যারেক্টারটা প্লে করছেন, মানে জাস্ট একটা আউটস্ট্যান্ডিং লুক এবং প্রচণ্ড রহস্যজনক একটা ক্যারেক্টার প্লে করছেন। মানে এই ক্যারেক্টারটা যে আসলে কীরকম শেডের ক্যারেক্টার সেটা আমরা বুঝতে পারছি না। শোনা যাচ্ছে এই ক্যারেক্টারটা হচ্ছে দেবদার বন্ধু, কিন্তু সে কী করে, তার অ্যাক্টিভিটিগুলো কী কী, সে কীরকম মানুষ, এই ব্যাপারগুলো জানার জন্যও কিন্তু লোকজন ওয়েট করে আছে। এই চরিত্রটাকে মোটামুটি একটা লুকিয়ে রাখা হয়েছে, ঠিক আছে?
তো দেখা যাক, যিশুদাকে যদি আমরা তুফানে দেখতে পাই আমি তো ভীষণ খুশি হব। তোমরা কতটা খুশি হবে সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।